তারা সুইসাইড করতে বাধ্য হবে। কেন সুইসাইড করবে? মরার থাকলে বাংলাদেশে মরতো, এখানে মরবে কেন? এখানে কোনো হিন্দু যদি এসে থাকে, সারা দুনিয়ার থেকে যেখান থেকে আসুক, তার গায়ে কেউ টাচ করতে পারবে না। সে ভারতের নাগরিক, সে এখানকার ভোটার হবে। চলুন। থানা বিন্যাস, নতুন বিন্যাস হলো। আজ নির্দেশিকা জারি করা হয়েছে, আলিপুর এবং ট্রাস্টের এলাকা বাড়ানো হলো। থানা তো বাড়াতেই হবে, জেলাও বাড়াতে হবে, কিন্তু পুলিশ কোথায়? থানা যদি পুলিশ না থাকে, থানা বাড়িয়ে লাগবে। থানা পাহারা দেওয়ারই লোক পাওয়া যাচ্ছে না, তো ভালো কথা, পুলিশেও ভর্তি হোক, সাফিসিয়েন্ট পুলিশ থাকুক। পুলিশ যেন এই যে আইন শৃঙ্খলার সমস্যা এটা দূর করে। বর্ধমানে জামালপুরে এই এসআইআর আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিক এখানে কেন মারা যাবে? তামিলনাড়ু তো মারা গেছে। পরিযায়ী শ্রমিক কেন মারা গেছে? তামিলনাড়ুতে কেন মারা যাবে? বাংলায় হচ্ছে এসআইআর। এসব মিথ্যা কথা লোককে ভড়কাবার জন্য। যে মারা যাচ্ছে এখন যেখানে, সব এসআইআর হয়ে যাচ্ছে। এসব মিথ্যা কথায় কেউ কান দেবে না। ঠিক করে হয়, কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কেন? যদি ওরা বেরোয় যায়, নিয়ে এসে, তার তো ফর্মটা নিয়ে এসে জমা করে দেবে, আর কোনো কাজ নেই। তার যদি না যায়, ভয় দেখানো হচ্ছে, তাহলে হবে না। আটকাবার খুব চেষ্টা করছে, ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলছি নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর না হলে ইলেকশন হবে না। তার জন্য যা করার করুন। 2 বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে, কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো ভোট না হয়। আর এটা নির্বাচন কমিশন করবে। বিহারে করে দেখিয়েছে, 69 লক্ষ লোকের নাম বাদ গেছে, কিন্তু একটা লোকও কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেল, হয় মরে গেছে, বা অন্য জায়গায় চলে গেছে, বা বাংলাদেশি লোক, সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে, কোনো বেটা জানে না। আর আপনাকে আমি বলছি, পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশকারীরা 2 মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে। কাল ধরা পড়েছে 45 জন। অনেকে আমাকে বলছে, আমি জানি, আমি গেছি 2 মাস আগে হাবড়াতে, অশোকনগরে, বনগাঁর দিকে। বলছে দাদা, এইখানে বস্তি ছিল, সরকারি জায়গায় বসেছিল, পুরো বস্তি খালি হয়ে গেছে। কে গেল? বলে সব বাংলাদেশিরা গত 10 বছরের মধ্যে বসেছিল, সব পালিয়ে গেছে। ভয় যে জেলের ভাওয়া খেতে হবে এসআইআর হয়ে গেলে, এনআরসিও হতে পারে, এই ভয়তে পালিয়ে গেছে। তারা ভয় পাক। উত্তর রাজনৈতিক ভাবে দিতে হবে। আমরা রাজনীতি করি না। কি করেন আপনি? আপনি করে না বলতে আপনি ছেড়ে দেবেন? তো পলিটিক্যাল হিন্দু হতে হবে, রাজনৈতিক হিন্দু। কেরালা হিন্দু চলবে না। মা বোনের সম্মান, দেবী দেবতা, গৌ মাতা, ধর্ম, কিছু রক্ষিত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, লুট হয়ে যাবে। শুরু হয়ে গেছে। আমি বলছি, এবারে ইলেকশন আসছে, এসআইআর যাতে না হয়। 1.5 কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে, যার জোরে টিএমসি জিতছে। সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার মোড়া কান্না চলছে, ভয় দেখানো হচ্ছে। আপনি যা করুন, কেউ আটকাতে পারবে না। এসআইআর হবে, হয় এমনি ভাবে হবে, নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে। তখন কিন্তু ইঁদুরের গর্তে ঢুকতে হবে। পাবলিকের মাল, দুনিয়ার বাল, একটাও বাইরে পড়বে না। সেই রাস্তা যাতে না খুলে যায়, সাবধান হয়ে যান। বড় ডায়লগ অনেক দিয়েছেন। চুপচাপ সরকারি কাজ, নির্বাচন কমিশনের কাজ, সরকারি কর্মচারীরা আসবেন, আপনাকে ফর্ম দেবেন, সেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। 2টো ফর্ম আসবে সবার কাছে, একই জিনিস লিখে। একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড, একটা ওনারা নিয়ে যাবেন। তার সঙ্গে ডকুমেন্ট চাই, 11টা ডকুমেন্টের। আপনি এখানকার নাগরিক বা আপনার বাপদাদা এখানে ছিলেন, তার একটা ডকুমেন্ট। আপনারা পড়াশোনা করেছেন এখানে, আপনার সার্টিফিকেট দিয়ে দিন। বোর্ডের যারা চাকরি করছেন দিয়ে দিন। বাবা মা ছিলেন, তার ভোটার কার্ড আছে, তার জমির দলিল আছে, এখানে থাকছেন, বাড়ির ইলেকট্রিক বিল থেকে সব আছে, সেটা দিয়ে দিন। একজন যুবরাজ আছেন, তিনি বলছেন অমুকের বাপ আছে, অমুকের বাপের সার্টিফিকেট আছে। আরে কার বাপের কি আছে ভাবছো কেন? নিজের বাপকে ঠিক রাখো, ঠিক না? যার বাপের ঠিক